কি বদলায়? পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়দিন পর পর তাদের পোশাক বদল করে। তো পোশাক বদল করলে কি রাষ্ট্রের পুলিশের ক্যারেক্টার বদলে যায়? পুলিশ কনস্টেবলের 2-3 জন সদস্য একজন মহিলার উপরে আক্রমণ চালায় এবং আমি শুধুমাত্র ভিডিও ধারণ করার কারণে প্রথমে 3 জন পুলিশ সদস্য এসে আমাকে ধরে নিয়ে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে উঠানোর পরে আমাকে ভিডিও ডিলিট করতে বলে। যখন আমি ভিডিও ডিলিট না করি এবং আমার পরিচয় দেই, আমি বলি যে আমি গ্লোবাল টেলিভিশনের গণমাধ্যম কর্মী, আমি তো নিউজ কাভারেজের জন্য এটি সংবাদ সংগ্রহের জন্য ভিডিওটি ধারণ করেছি। তখন তারা আমাকে থ্রেট প্রদান করে এবং তারা আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে 2 জন পুলিশ কনস্টেবলের সদস্য লাঠি দিয়ে আমার মাথার পিছনে আঘাত করে। মাথার পিছনে আঘাত করার কারণে আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পরে আমাকে বেধড়ক মারধর করে এবং আমার ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বারবার তারা আমাকে ফোর্স করতে থাকে যেন আমি ভিডিওটি ডিলিট করে থাকি। এটি হলো মূল ঘটনা। তারপরে সেখানে সাধারণ মানুষ যারা ছিল সেখান থেকে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং সেখানে আমি চিকিৎসা নিয়েছি এবং আমার ডক্টর যিনি চিকিৎসা দিয়েছেন তিনি জানিয়েছেন যে আমার মাথার পিছনে আঘাত পাওয়ার কারণে এখনও ব্লাড জমে আছে এবং সারা শরীরে বিভিন্ন স্থানে কিন্তু ব্লাড জমে আছে। এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছি যে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি নিয়ে। আমি এই লিখিত অভিযোগটি কেন জানালাম? আমি চাইলেই তো আমি এই বিষয়টিকে স্কিপ করে যেতে পারতাম। আমি চাই আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে পরবর্তীতে কোনো গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেন এরকম সমস্যার সম্মুখীন না হয় এবং বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, দেখুন গণমাধ্যম কর্মী যারা আমরা রয়েছি তাদের জন্য কিন্তু কোনো ধরনের বিচার ব্যবস্থার যে নীতিমালা সেটি কিন্তু সঠিকভাবে নেই বলে আমি মনে করি। কেননা যদি নীতিমালা সঠিকভাবে থাকতো এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে থাকতো তাহলে আজ গত 4 তারিখ আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এর পূর্বেও ওই দিনে একইভাবে আমাদের অন্য যে গণমাধ্যম কর্মী রয়েছে আপনারা হয়তো দেখেছেন তাদের উপরেও কিন্তু আক্রমণ হয়েছে, তারাও আহত হয়েছে। এরকম অহরহ ঘটনা হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এর পূর্বে দীর্ঘ 15 বছর হয়ে যাচ্ছে সাগররুনি হত্যাকাণ্ড, সেটির কিন্তু বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। যদি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা যদি থাকতো এবং বিচার ব্যবস্থা সঠিক থাকতো তাহলে সাগররুনির হত্যাকাণ্ডের বিচারটিও কিন্তু সঠিকভাবে এতদিনই হতো, কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু হয়নি। আমার চাওয়া একটাই, ডিএমপি কমিশনার বরাবর আমি লিখিত দিয়েছি আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি যেন আমার আর কোনো সহকর্মীর সাথে না ঘটে এবং পুলিশ এবং গণমাধ্যম কর্মী আমরা যখন কোনো আন্দোলন হয় কিংবা কোনো ধরনের সমস্যা তৈরি হয় সেখানে কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মী আমরা কিন্তু একসাথে কাজ করি। গণমাধ্যম কর্মীর উপরে যদি পুলিশ সদস্যরা এরকম আক্রমণ করে তাহলে তো ফিল্ডে কাজ করা গণমাধ্যম কর্মীদের জন্য সমস্যা তৈরি হবে। কেননা আমরা একসাথে কাজ করব, কারণ একসাথে আমরা কাজ করে থাকি, এটাই আমার চাওয়া। এবং আমার পাশে যারা গণমাধ্যম কর্মীরা যারা দাঁড়িয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকারের কাছে সবার কাছে একটাই চাওয়া, আমার উপরে যেটি হয়েছে সেটি সুস্থ বিচার যেন করা হয় এবং তদন্ত যেন করা হয়। এবং আমার সাথে যে ঘটনাটি ঘটেছে যে স্পটে ঘটেছে সেখানে 2টি ক্যামেরা ছিল, সেই ক্যামেরার যদি ফুটেজ ডিএমপির পক্ষ থেকে চেক করা হয় সেখানে ফুটেজেই দেখতে পাবে যে সেখানে কি ঘটনাটা ঘটেছিল। আমি চাই সেই ফুটেজটি ডিএমপি থেকে সংগ্রহ করা হোক এবং সেটি সবার জন্য উন্মোচন করা হোক, প্রত্যেকটি গণমাধ্যমের কাছে উন্মোচন করা হোক, সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন করা হোক। এতে করে সাধারণ মানুষ জানতে পারবে সেখানে কি ঘটনা ঘটেছিল এবং পুলিশ সদস্যরা কিভাবে আমার উপরে পাশবিক অত্যাচার করে এবং একজন নারীর উপরে কিভাবে তারা আক্রমণ করে। আমরা দেখেছি সিনিয়র যারা রয়েছেন কর্মকর্তা বৃন্দ আমাদের কোনো জুনিয়র গেলেও তাকে যথেষ্ট সম্মান করেন, কোনো সিনিয়র গেলেও তাকে যথেষ্ট সম্মান করেন। তবে পুলিশের সর্বনিম্ন স্তরের যেই সদস্যরা অর্থাৎ পুলিশ কনস্টেবল তারা কেন সাংবাদিকদের প্রতি এমন মারমুখী, বিশেষ করে জুলাই আন্দোলনের পরে কেন তারা এমন মারমুখী এটি আমার ধারণায় আসে না। আমরা এর আগেও দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 2 দিন আগে পুলিশ সদস্যরা কিভাবে সাংবাদিকদের পিটিয়েছিল ওই পরিবাগ মোড়ে, এটি কিন্তু আপনারা দেখেছেন। তারা মনে করে তারা পিটিয়ে তথ্যগুলো গোপন করতে পারবে, কিন্তু এখন আধুনিক মিডিয়ার যুগ, এখন নিউ মিডিয়ার যুগ। এই অল্টারনেট মিডিয়ার যুগে তথ্য গোপন করা এত সহজ না, এখানে কোনো কিছুই গোপনীয় না। তাই যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সাংবাদিকের উপরে যে আক্রমণ এবং হামলা হয়েছে সেগুলোর যদি বিচার সঠিকভাবে হতো আজকে এই দিন আমাদেরকে দেখতে হতো না। আমরা সর্বোপরি বলবো যে প্রশাসনের নিকট বুলবুল ভাই যে আবেদনটি জানিয়েছেন তিনি যদি সৎ সাহস না থাকতো সে কিন্তু
ওপেন বলতো না যে তার উপর যে আক্রমণ হয়েছে সেই সিসিটিভি ফুটেজ বের করে তারপরে আসলে তারা সিদ্ধান্ত নিক যে কে কার ভুল আছে। তার সাহস আছে বিদায় কিন্তু সে সবার সামনে উন্মুক্তভাবে বলতেছে যে সেই সিসিটিভি ফুটেজ বের করে এর সঠিক বিচার করা হোক। প্রশাসনিকভাবে যে যদি পুলিশ ডিপার্টমেন্টের কথা বলি, সেখানে বেশিরভাগই উচ্ছৃঙ্খলভাবে দেখা যায় হচ্ছে কনস্টেবলদের, যারা কনস্টেবল লেভেলে আছে। আমার কথা হলো যে তারা যদি মানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেটি কিন্তু ভিন্নভাবেই উপস্থাপন করে মীমাংসা করা যায়, কিন্তু তারা সেটিকে এমনভাবে উপস্থাপন করে বা সেখানে এমন পরিস্থিতি তৈরি করে যেন সেখানে আরও একটি নতুন করে গণ্ডগোল তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে পুলিশ ডিপার্টমেন্টে আমি সবাইকে আসলে খারাপ বলবো না, যে সেখানে আসলে কতিপয় কিছু কনস্টেবল রয়েছে যারা মূলত তাদের যে নীতি নৈতিকতা সেটিও ঠিকভাবে এখনও বুঝে উঠতে পারেনি, কিংবা পুলিশ ডিপার্টমেন্টে তারা যখন জয়েন করার পরে তারা আদতেই জানে না যে তাদের কাজটা আসলে কি হবে, যার ফলে গিয়ে আমরা দেখতে পাই যে গণমাধ্যম কর্মীদের উপর মাঝে মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। যেমন আমার সহকর্মী গ্লোবাল টেলিভিশনের কর্মরত বুলবুলের সাথে যে ঘটনাটা ঘটলো, সেটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তিনি যখনই দেখতে পেল যে একজন নারীর সাথে বাকবিতণ্ডা হচ্ছে বা যেটি আসলে ধস্তাধস্তি পর্যায়ে চলে গেছে, তখন তিনি তার মোবাইল ফোন বের করে সেটিকে ধারণ করেছেন। তাহলে তিনি ধারণ করেছেন, তাকে সেই ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল। তো তিনি তো ভিডিও মুছবেন না, এবং একজন গণমাধ্যম কর্মী যখন কোনো তথ্য সংগ্রহ করবেন, সে তথ্য সে সংগ্রহে রাখবে, সে তো মুছে ফেলার জন্য তথ্য সংগ্রহ করেনি। তো এই মুছে না ফেলার কারণেই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায়, তাকে পুলিশ ভ্যানে তুলে সেখানে তাকে মারধর করা হয়। কি বদলায়? পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়দিন পর পর তাদের পোশাক বদল করে। তো পোশাক বদল করলে কি রাষ্ট্রের পুলিশের ক্যারেক্টার বদলে যায়? আমাদের দরকার হলো ভেতর থেকে অন্তর্গত পরিবর্তন। পুলিশের যে কাজ, আইনশৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে যা পুলিশের কাজ সেইগুলি করা, সেইগুলি না করে বারবার পোশাক বদল করছে, কোনো বাহিনীর নাম বদল করছে। তাতে কিন্তু পুলিশের যে কাজ সেই গুণগত কিন্তু উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে? সাধারণ জনগণ এবং জনগণের যারা বক্তব্য যারা প্রচার করে, যাদেরকে বিবেক বলা হয়, সেই বুদ্ধিজীবী অথবা সাংবাদিক, তাদের উপরেও জুলুম নির্যাতন করছে। এর অবসান হতে হলে রাষ্ট্রকে অনেক শক্ত অবস্থান নিতে হবে। তা না হলে এই 24-এর অভ্যুত্থান, এই 26-এর এই নির্যাতন, এটা ক্রমক্রম চলতেই থাকবে, এবং পুলিশের প্রতি যে সাধারণ মানুষের যে ঘৃণা, এইটা সহজে আর যাবে না। তাই এই যেই পুলিশ কর্মকর্তা বা যেই পুলিশরা এই অপরাধের সাথে যুক্ত, তাদের যদি এখনই বিচার করা হয়, এখনই যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা না হয়, তাহলে জনগণ থেকে শুরু করে সবাই, সর্বস্তরের মানুষ সেই পুলিশের প্রতি আবারও ঘৃণাই জন্মাবে।